নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে লং আইল্যান্ড সিটির কনসাল জেনারেল কার্যালয়ে অনুষ্ঠানে যোগ দেন নিউ ইয়র্কের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কনসাল জেনারেল মোজাম্মেল হকের পাশাপাশি 21শে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ গিয়াস আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শওকত আলী, অ্যাটর্নি মঈন চৌধুরী, মাস্টার অব লজ মোহাম্মদ এন মজুমদার, গোলাম ফারুক শাহিন সহ অনেকে। 21এর চেতনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আর প্রবাসীর মাধ্যমে যেটা হচ্ছে যে আমরা সেকেন্ড জেনারেশন বাংলাদেশি, তাদের তো আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা বাংলা না, ইংলিশ। তো আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যারা অভিভাবক আছেন তাদের নেক্সট জেনারেশন যেন বাংলা ভাষার চর্চাটা এবং স্বকীয়তাটা যেটা আছে এটার মাধ্যমে যেন অন্তত নেক্সট জেনারেশনে এটা অন্তত থাকুক। হয়তো পরবর্তী জেনারেশন কী হবে না, অ্যাটলিস্ট সেকেন্ড জেনারেশন অন্তত এই চর্চাটা থাকুক। বাংলাদেশে যদি আমরা পরাজিত হতাম, যদি তৎকালীন ছাত্ররা যদি রাস্তায় নেমে না আসতো, অন্যের প্রতিবাদ না করতো, তাহলে 69 হতো না, 71 হতো না, বা হতে সময় লাগতো। সেই কারণে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা সবসময় বলি যে তাদের যে পরিবার যারা আছে বাংলাদেশে, তারা আসলে কেমন আছেন সেটা কিন্তু আমি কনসাল জেনারেলের মাধ্যমে আমাদের যে প্রবাস থেকে দাবি যে তাদের খোঁজখবর নেওয়া উচিত সরকারের। আমি অনুরোধ করব, শুধু বাংলা ভাষা বা খালি পায়ে ঘুরে আব্দুল গফর চৌধুরী ভাইয়ের গান লেখাটা পড়ে তার চেয়ে জন্য আমরা ফ্যামিলিতে একটু বাংলাটা চর্চা করি, অন্তত কথাটা বলি। নতুন সরকার এসেছে, বাংলাদেশ কনসুলেটকে আরো বেশি ফান্ডিং দেবে এবং কনসুলেটের তত্ত্বাবধানে বাংলা ভাষাটা আরেকটু চর্চার ব্যবস্থা করবে এবং যে সংগঠনগুলো আছে তাদেরকে আমরা একটু ফান্ডিং করার চেষ্টা করবো যারা বাংলা চর্চা করে। Yes, one party is in the power. That party must look into the best interest of all citizens. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।